অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ। এই ভগবানই একমাত্র সৎ, তার সঙ্গ করতে বলেছেন। তাহলে তার সঙ্গ আমরা কি লাভ করতে পারি? আর এক সৎ হচ্ছেন আমার পরম করুণ শ্রী গুরুদেব। কারণ গুরুদেব সকাল সর্বদাই ভগবানের সঙ্গে নিয়োজিত থাকেন। ভগবত কর্ম, ভগবত মনন, ভগবত অনুশীলন, ভগবত কথা, ভগবত চিন্তন, ভগবত কর্ম নিয়ে তিনি সব সময়টুকু অতিবাহিত করেন। তিনি হচ্ছে শ্রী গুরুদেব। এই গুরুদেবের সঙ্গ লাভ করা তদুপরি বলছেন আর একজন সৎ কে, সেটা হচ্ছে বৈষ্ণব। তাহলে গুরু বৈষ্ণব ভগবান। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার প্রথম পরিচ্ছেদে মঙ্গলাচরণে বলেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনেরও শরণ। তিনেরও শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সেই মঙ্গল আচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু, তত্ত্ব, নির্দেশ। বস্তুটা কি? আসলে আমরা এই যে নিতাই নিতাই বলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, গুরুদেব গুরুদেব বলি, রাধে রাধে বলি, সবসময় আমরা বলে চলেছি। আসলে সবসময় আমরা যে বলে চলেছি, কিন্তু কোন নামটার পরে আমার নিষ্ঠা বা ভক্তি বা আদর কোনটা আছে, বিষয়টা আমাকে বুঝতে হবে। কারণ এখানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনার শিক্ষাষ্টক শ্লোকের প্রথম শ্লোকে বলেছেন, সেতো দর্পণ মার্জনং বহু মাধবী নির্বপ্নাং শ্রী গৌরবং প্রচন্ডিকা বিতরণ বিদ্যাবধূ জীবনানন্দ সংবর্ধনাং প্রতিপদাং পূর্ণ অমৃত আস্বাদনাং শ্রী কৃষ্ণ সংকীর্তনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তো এই যে নাম করলে আমাদের কি হয়? সর্বপ্রথম বলে চিত্ত দর্পণ মার্জন হয়। চিত্ত দর্পণ, দর্পণ মানে আয়না। তো আয়নাটাই ময়লা পড়ে। আমাদের এই যে চিত্ত দর্পণ, মন, বুদ্ধি, অহংকার, তাই না? মন, বুদ্ধি, অহংকার এবং চিত্ত, আমাদের কয়টা ইন্দ্রিয়? একাদশ ইন্দ্রিয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এবং মন, বুদ্ধি, অহংকার। এই যে একাদশ ইন্দ্রিয়, আমরা যে মন বুদ্ধির দ্বারা ভগবানের শরণ কি নেওয়া যায় কখনো? জড় জগতিক এই মন বুদ্ধির দ্বারা কখনো ভগবানের চিন্তা বা অনুশীলনা করা যায় না। তবে এখানে শাস্ত্র বলেছেন যে ভাবিতে ভাবিতে যবে এ দেহ পতন হবে, ভাবযোগ্য দেহ পাবে, তবে রাধা কৃষ্ণ পাবে। তবে এই ভাবযোগ্য দেহটা কে তোমাকে অর্পণ করবেন? এই ভাবযোগ্য দেহটা আমার কে দিয়ে দিবেন? এই যে মঞ্জরিময় দেহটা আমাকে কে দিবেন? একমাত্র পরম করুণ শ্রী গুরুদেব। গুরুদেবের কাছ থেকে যখন তুমি মঞ্জরি তো প্রাপ্তি হবে, তোমার দেহ, বসন, সেবা, কুঞ্জ এগুলো যখন তুমি পাবে, তখন তোমার যোগপীঠ অনুসারে তোমাকে ভজনে প্রবৃত্ত হতে হবে। আর যতক্ষণ পর্যন্ত সে এইগুলো মঞ্জরি প্রাপ্তি না হবে, মঞ্জরি ভজনে যতদিন পর্যন্ত প্রবৃত্ত না হবে, ততদিন পর্যন্ত তার সম্বন্ধ, বাবা বলেছেন না, সম্বন্ধ অভিদেহ প্রয়োজন নাম। সম্বন্ধটা আমাদের কিভাবে হয় ভগবানের সঙ্গে? ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধটা কি? আমরা এই যে রাধে বলি, জয় নিতাই বলি, জয় গৌর বলি,
হরে কৃষ্ণ বলি, আমাদের সম্বন্ধটা কোথায়, কিভাবে আমাদের স্থাপন হয়েছে, কিভাবে স্থাপন করা যায়? তাহলে দাস্যম সক্ষম বাৎসল্য মধুর, 5টা স্তর বলেছেন। একটা স্তর সর্বপ্রথম কৃষ্ণ ভক্ত শান্ত বলেছেন। শান্ত হওয়ার পরেই সে কৃষ্ণ ভক্ত হতে পারে বা কৃষ্ণ মন্ত্র গ্রহণ করতে পারে। তাই শান্ত রসটাকে এখানে তাহলে এই যে আমাদের 3টে সঙ্গ করতে বলেছেন, একটা হচ্ছে গুরুদেবের সঙ্গ, বৈষ্ণব সঙ্গ আর ভগবানের সঙ্গ। তাহলে এখানে শাস্ত্রেও আরেকটা কথা বলেছেন, গুরুভাই কৃষ্ণের স্বরূপ শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। তাহলে এখানে আমরা গুরুকে কৃষ্ণ বলে সেবা করব অবশ্যই, কারণ সনাতন গোস্বামীর গুরু বন্দনাতে বলেছেন, গুরু মাতা গুরু পিতা গুরু হেনপতি, গুরু বিনা এই সংসারে আর। তাহলে গুরুদেব আমাদের যে কৃপা করবেন, কৃপা মানে তো করে পাওয়া যায়। গুরুদেব আমায় দীক্ষা দিয়েছেন, মা আমার বাবা আমার কয়েকদিন আছে তো আজ আমরা সেই গীতা পারায়ণ অর্থাৎ 18 দিন, বাবা বলছেন 18 দিন এখানে গীতা পাঠ হয়েছে। আচ্ছা, তো এই যে গীতার যে কথাটা 18 দিন আমরা যে এখানে গীতা পাঠ হয়েছে, খুব উত্তম কথা, গীতা জয়ন্তী। তাহলে এই গীতা জয়ন্তীটা আপনারা করেছেন, খুব উত্তম কথা। গীতার বাবা বলেছেন আমরা গীতার কি বুঝলাম, আসলে প্রকৃতপক্ষে আমাদের ত্যাগ কতটুখানি হলো, এখানে কতটা আমাদের ভগবত প্রাপ্তির মন বা ভগবানের পাদপদ্মে আমাদের কতটুখানি সমর্পিত হলো আমার মনটা, কতটা সম্বন্ধ করতে পারলাম আমি ভগবানের পাদপদ্মে, কতটা সম্বন্ধ করতে পারলাম শ্রী গুরুদেবের রাতুল চরণে। এই বিষয়টা আমাদের অনুধাবন অনুভবের বিষয়। লব মাত্র বলেছেন, সাধু সঙ্গ লব মাত্র বলেছেন, শাস্ত্র সঙ্গ লব মাত্র বলেছেন। লব মাত্র সাধু সঙ্গ করলেই, শাস্ত্র সঙ্গ করলেই সে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। তা দেখো, এই কিছুদিন আগে আমাদের গ্রামের পাশে আর কি ওয়াজ করতে আসছিল একটা ছেলে বয়সের একটা হুজুর আর কি। তিনি বলছেন, কথাটা খুব সুন্দর লাগলো, তার জন্য এখানে আমি প্রকাশ করছি। তা বলছে যে দেখুন, আমাদের বাংলাদেশে যে পরিমাণে ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিল আর কোথাও হয় না, কোনো রাষ্ট্রে হয় না। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের জানতে কিছু বাকি নেই, কিন্তু আমাদের আমল করার প্রয়োজন। আমাদের শাস্ত্র জানতে কিন্তু কারোর কিছু বাকি নেই। আমরা ভগবানের কথা বলো, শ্রীকৃষ্ণের কথা বলো, সেই দ্বাপার যুগের কথা বলো, সেই সত্য যুগের কথা বলো, সেই ত্রেতা যুগের কথা বলো, আর এই কলি যুগের কথা বলো, সকল যুগের কথা, ভগবানের লীলা কথা আমাদের অধিকাংশ মানুষের বর্তমান জানা আছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কে কতটুকানি এখানে ভজনে প্রবৃত্ত হচ্ছি, সে কথা বলেছি আগে, সেটাই আমাদের বিশেষ প্রয়োজন। ব্রহ্ম মুহূর্তে উঠে কে কতটা আমরা সেই সেবা কার্যে রত আছি, নিত্য কর্মে রত আছি, এই বিষয়টা আমাদের বিশেষ প্রয়োজন। আসলে এত শোনা জানা, এত সঙ্গেরও প্রয়োজন মনে করি না আজকাল। কারণ দেখো, এই যে ইউটিউব এখানে ধরাই দিয়েছে, হয়তো এটা ঠিক নয়, আমি ভালো মনে করি না এগুলো। কারণ আমি এগুলো খুব একদম বাজে মনে করি, মানে কারণ যে আজকাল যে ইউটিউব যা হয়েছে, দেখা যাচ্ছে ভগবানের সেবাটা গোপন, ভগবানের ভজনটা গোপন, ভগবানের মানে আরাধনাটাও গোপনে থাকা উচিত।
যে জিনিস গোপনে গোবিন্দ ভজে সেই তো গোপী। আর গোপিকার যে প্রেম কয়ে ভগবতে একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। ভজনটা কিন্তু অতি গোপন, নিবিড়, নির্জন স্থানে করতে বলা হয়েছে। যেমন দেখুন, আজকে হরিদাস ঠাকুর, আমাদের হরিদাস ঠাকুরকে দিয়ে বোঝাই। হরিদাস ঠাকুর আমাদের কলিযুগ পাবন অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে ত্রিনাদ শ্লোকের একমাত্র নিদর্শন হরিদাস ঠাকুর। সাই শাস্ত্রী বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, দেখো আমার নামও যদি না লয়, আমার হরিদাসের নাম যদি দিন অন্তেও কেউ একবার নেই, তার পূর্ব জন্মের যত অপরাধ কর্ম আছে সব চলে গেলেন বেনাপোলের জঙ্গলে। বেনাপোলে কিন্তু ওইরকম ঘর বাড়ি ওইরকম বিল্ডিং ছিল না গো। তখন কিন্তু খুব গভীর ঘন জঙ্গল ছিল, বাঘ ভাল্লুক বুনোসর ইত্যাদি ইত্যাদি বাস করতো ওখানে। সেই ঘন জঙ্গলের মধ্যে গিয়ে একাকিনী ভজন করতে লাগলেন হরিদাস ঠাকুর। সেখানে 3 লক্ষ হরিনামের সংকল্প করে নিলেন তিনি, আর কিছু নয়। তিনি 3 লক্ষ হরিনাম সংকীর্তনের মাধ্যমে তিনি ভগবানের আরাধনা শুরু করে দিলেন। তিনি আজ যখন সেখানে উচ্চেশ্বরে হরিনাম, তিনার মধুর কণ্ঠে হরিনাম শ্রবণ করে ওখানে একটু দূর দূরান্তে যে সমস্ত ভক্তবৃন্দ ছিলেন সকলে ছুটে যেতেন ওনার ওই যখন হরিনাম সংকীর্তন উচ্চেশ্বরে উনি নাম করতেন, তখন সকলে সন্ধ্যার সময় ওনার ওখানে ছুটে যেতেন। রামচন্দ্র খা তার পাশে ছিল। রামচন্দ্র খা মনে করলো যে আমার কাছে কেউ আসে না, ওই ভিকিরির কাছে কি আছে যে ওই ভিকিরির কাছে সবাই ছুটে যায়, দেখি ও ভণ্ড কি সত্য কি কি বিষয় আমাকে একটু জানার প্রয়োজন। তিনি অনেকভাবে চেষ্টা করলেন। দেখুন, তেনার পেয়াদা দিয়ে চেষ্টা করলেন, তেনার যে প্রহরীগণ ছিলেন তেনাদের দিয়ে চেষ্টা করেছিলেন তার ওই কর্ণকুটির ভেঙে দেওয়ার জন্য। কিন্তু ওই দিনে খুব ঝড় উৎপন্ন হয়। ঝড় উৎপন্ন হওয়ার পরে ওনাদের যে বড় বড় বিল্ডিং সেগুলো সেই হাওয়ায় ভেঙে গিয়েছিল, কিন্তু হরিদাসের কর্ণকুটিরের একটা পাতাও নড়েছিল না। যার জন্য ওনার যে পাইকগণ ছিল তেনারা বললেন যে না গো, ইনি জিন্দা পীর হবে, ইনি কোনো ভগবানের সত্তা হবে, কারণ যে ইনি সামান্য কেউ নন। আমাদের বিল্ডিং ভেঙে গেল কিন্তু ইনার কিছু হয়নি। সকলে এসে চরণে স্বর্ণগত হয়ে গেলেন। তিনি পারলেন না ও বিষয়ে কিছু করতে। লক্ষ্যহীরাকে বনগ্রাম থেকে তিনাকে লক্ষ্যহীরাকে নিয়ে আসা হলো। লক্ষ্যহীরাকে নিয়ে এসে পরীক্ষা করলেন যিনি উনি ভণ্ড কি। ও লক্ষ্যহীরাকে বললেন যে দেখো, তুমি যে কোনো ভাবে যে কোনো মূল্যে তুমি চেষ্টা করো ওকে ওর ধ্যান ভঙ্গ করবার জন্য। লক্ষ্মীরা দৈনন্দিন গিয়েছিলেন, 3 দিন গিয়েছিলেন, কিন্তু একদিন প্রথম দিন যখন গিয়েছিলেন সেই দিন ওনার মনে দুর্বলতা এসে গেল, কি আমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে উপভোগ করার জন্য সকলে পাগল হয়ে যায়, আর আমি ফ্রি তার কাছে গেলাম, কই আমার দিকে তো ফিরেও চাইল না কেন। এই যে কেন কথার যে প্রশ্ন তার ভেতরে যে মানে নাড়া দিল, এই নাড়া দেওয়ার পরেই তিনি দ্বিতীয় দিনেও গেলেন, সাধু তোমার সঙ্গ পাওয়ার আছে, আমার মনটা বড় ব্যাকুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সাধু বললেন যে দেখো মা, আমার ভজন পূর্ণ হোক, আমার লক্ষ্য সংখ্যা অধিক নাম পূর্ণ হোক, তোমার সঙ্গ অবশ্যই আমি দিব, তুমি তাতে কুণ্ঠিত বোধ করো না, তুমি ক্ষণকাল এখানে বসে থাকো, তুমি নাম শ্রবণ করো। নাম শ্রবণ করতে করতে তিনিও যেন গুনগুন করার স্বরে নাম শুরু করে দিলেন। এবার তিনি চলে গেলেন ভগ্ন মন নিয়ে। হ্যাঁ, রামচন্দ্র খা তিনাকে খুব তিরস্কার করলেন, কি তুমি পারলে না, তুমি কি করলে, তোমার দ্বারাই হবে না, তোমাকে কিন্তু বরদান দিয়ে দিব, অনেক প্রকারে ভয় দেখালেন। কিন্তু তৃতীয় দিন তিনি ওই ভগ্ন মন নিয়ে যে বসলেন, সাধুর সঙ্গ, এই যে সাধুর সঙ্গ, বুঝলেন, সাধুর সঙ্গ, আমার সঙ্গ করলে সাধুর সঙ্গ হবে না গো, আমার লালাই তো মন সবসময় আমার জিহ্বা, বলেছেন না জিহ্বার লালসে জীব তুতি ধায় কৃষ্ণদার পরায়ণ কৃষ্ণ নাই পাই, আমাদের সবসময় জিহ্বার লালসা, আমরা সাধু হয়েছে জিহ্বার লালসা যায়নি গো। আমরা সুন্দর সুন্দর খেতে ভালোবাসি, সুন্দর সুন্দর খেয়ে আবার ভগবানের ভোগ লাগিয়ে সেটাও ইউটিউবে দেখাতে শুরু করি যে কি ভগবানের সেবা লাগিয়েছি, ভোগ লাগিয়েছি, এটা কি ভজন? ভগবান তোমার থেকে অনেক দূরে চলে যাবে গো, কখনো কাছে আসবে না। তুমি গোপনে দুবটা নয়নের জল দিতে বলেছে না, হ্যাঁ, তুমি একদম গঙ্গা জল, একটু নয়নের জল, একটু তুলসী দিয়ে গোবিন্দকে ডাকো, আরাধনা করো, গোবিন্দ আমি যা করেছি তুমি জানো, নিজ গুণে তুমি একটু ভজন করো প্রভু, তুমি একটু সেবা করো, তুমি একটু পাও প্রভু। আজকে পাও বলেছেন যে ব্রজঙ্গনা গোপীগণ ভগবান
চুরি করেছেন। এখানে যে লীলাটাই আজকে দামোদর লীলায়, দামবন্ধ লীলায় এই কথাগুলো বলেছেন। গোপীগণের কথা কেন খেয়েছিলেন, অন্যের তা কেন খেলেন না? গোপীগণ নিরন্তর ভগবানের মানে আহার্য বস্তু প্রস্তুত করেছেন। আর ভগবান কখন আসবেন, কিভাবে তিনি ভোজন করবেন, তিনি যেন আমারটা ভজন করেন। প্রত্যেক গোপীর মনে বাসনা তিনি যেন আমারটাই গ্রহণ করেন, আমারটাই গ্রহণ করেন, আমারটাই গ্রহণ করেন, অন্যেরটা যেন গ্রহণ করে না। এমনি ভাবে তিনি এই যে মানে রস দিয়ে, প্রেম দিয়ে তিনি যে পরিপাক্ত করে যে তিনি যে দ্রব্য তৈরি প্রস্তুত করেছেন আর সেটাই শিখায় রেখেছেন, সেটাকে গোবিন্দ খেতে যাবেন না? যাবে না? মুখে বললে হবে আমি হরিকে ভজন করি, অন্তরে কতটা আমি হরিকে ডাকি সেটাকেই আমাকে দেখতে হবে। সেই লক্ষ্যহীরা 3 দিনের দিন বিজয়ী হয়ে গেলেন। আজকে হরিদাস ঠাকুরের সঙ্গে নাম করতে শুরু করলেন, সাধু গোসাই আমাকে তোমার মন্ত্রে দীক্ষিত করো। আরে আমি তো এই 3 দিন তোর জন্য অপেক্ষা করেছিলাম এখানে, আমি জানি তুই আসবি, তোকেই উদ্ধার করবার জন্য, তোকেই পরিত্রাণ করবার জন্য আমি এখানে আছি। ঠিক আছে, স্নান করে আয়। মাথা মন্ডন করে ওনাকেও 3 লক্ষ নাম দিয়ে বসিয়ে দিলেন ওইখানে। আপনারা জান না বেনাপোলে পাটবাড়িতে? হ্যাঁ, বেনাপোল পাটবাড়িতে সবাই গেছেন, এখানে যারা আছেন সবাই হয়তো বেনাপোল পাটবাড়িতে গেছেন। কিন্তু আমিও যখন যে ওখানে 6 বছর ছিলাম তখনও যে মাহাত্ম্য ভোগ করেছি, এখন আমি মনে করি সেখানে কিছু নাই। যদি মনে করেন আপনারা কি নেই বাবু, কি নেই বাবা, ওখানে সব আছে, আরো বেশি হয়েছে, না এখন আর কিছু নাই। এখন সেই প্রেম, সেই মাধুর্যময় গন্ধ সেখানে আর নাই। যত গাছতলায় গড়াগড়ি, তোমরা যখন ইয়েতে গেছো তো ওই যে গোকুলে গেলে দেখবে এখন ওই যে বালুর পরে গড়াগড়ি, হ্যাঁ, ওখানে কিন্তু অনেক পরিবারে অনেক বিল্ডিং তৈরি করে ফেলতে পারতেন, ওখানে বিল্ডিং তৈরি করে ফেলতে পারতেন। বালুর পরে সবাই সাধুদের সেবা দেয়, লক্ষ লক্ষ সাধুদের সেবা দেয় বালুর পরে। দেখেছো তো, গিয়েছো তো, গেলেই দেখবে ওখানে বিষয়টা কি। আর ওই বালুর পরে সবাই গড়াগড়ি দিচ্ছে কেন? ভগবানের সেই লীলাভূমি, ভগবানের লীলাভূমিটা এমনিই থাক, এই ব্রজের পদধূলি, এই পদরজ মেখে যদি কারোর একটু সেই ভগবানের পদ নিয়ে একটু মতি জন্য টাইস করে ফেললে আর সেখানে কিছু থাকে না, সেখানে ঐশ্বর্য এসে যায়, মাধুর্যের কোনো মাধুর্যই থাকে না, মাধুর্যের কোনো গন্ধই থাকে না সেখানে। তাই হরিদাস ঠাকুর ওখান থেকে রওনা দিলেন। 3 দিনের দিন লক্ষ্যহীরাকে কৃপা করে ওখান থেকে হরিদাস ঠাকুর রওনা দিলেন। কিছু সময় কোনো কাল ওই হরিদাসপুরে ওইখানে বসবাস মানে স্থান করেছিলেন। তারপরে ওখান থেকে ফুলিয়ায় চলে গেলেন। ফুলিয়ায় গিয়ে এখন দেখুন সাধু সঙ্গ কাকে বলছেন। ফুলিয়ায় গিয়ে উনি যখন ওই সেই গোবর্ধনের 2 পুত্র ওনাদের উদ্ধার করে তিনি যখন চলে গেলেন গোপাই, ফুলিয়ার দত্ত ফুলিয়ার গোপাই কেউ গিয়েছেন, হরিদাসের গোপাই গেলে দেখবেন এখনো আছে গোপাটা। তো এই গোপাটাই যখন গিয়েছিলেন তখন ওইখানে ছিল, ওইখানে ওই এলাকায় কেউ বাস করতে পারতো না। একটা কাল সর্প, এত বড় সর্প ছিল ওইখানে, তার বিষের তাপে এবং গর্জনে কেউ ওইখানে যেতে সাহস করতো না। হ্যাঁ, সেই গোপাই গিয়ে হরিদাস ঠাকুর নাম করতে শুরু করলেন। সাধু সঙ্গ আমরা এই যে করছি, আমরা ওই রকম বিষধর সাপ নিয়েই সংসার করছি, বিষধর সাপ নিয়েই আমরা সংসার করছি। সংসারটা কি? সংসারটা হচ্ছে তোমার বাসনা, মোহ, তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এটাকে স্থানে স্থানে আবার নিযুক্ত করতে বলেছেন। হ্যাঁ, কামকে লাগাও কৃষ্ণ কর্ম অর্পণে, ক্রোধকে লাগাও ভক্ত দেশী জনে, লোককে লাগাও হরি কথা গুণগণে, সাধু সঙ্গে হরি কথা স্থানে স্থানে নিযুক্ত করতে বলেছেন। তো এই গোপাই যখন উনি হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন, সর্পের গর্জনে হরিদাস ঠাকুরের নামটা পরিপূরক ভাবে হয়ে উঠতে লাগলো না। হরিদাস ঠাকুর বললেন, দেখো তুমি যে হও সে হও, হয় তুমি থাকো নইলে আমি থাকি, আমি যাই বরং আমি যাই তুমি থাকো। হ্যাঁ, কাল সর্প সেদিন সন্ধ্যার সময় এখানে বললেন কাল ও নীল ও পীত বর্ণের একটা সাপ, বিশাল আকৃতির একটা সাপ গর্ত থেকে
বেরিয়ে চলে গেল। বিষয় তাৎপর্য রয়েছে। তো এই হরিদাস ঠাকুর যখন এখান থেকে সর্প বিদায় নিল, দেখুন আপনারা জানেন যে স্বয়ং মায়া পর্যন্ত হরিদাস ঠাকুরকে পরীক্ষা করতে এসে হরিদাস ঠাকুরের কাছে মহামন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। এ হচ্ছে নামের করুণা, নামের প্রভাব। তাও এখন আমরা আসলে সত্য ত্রেতা দাপার কলি, আমরা কলিযুগ পাবন অবতীর্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং যে নিত্যানন্দ প্রভু, তিনার অপার করুণাতে এই জীব আজ হরিনাম সংকীর্তন করতে পারছেন। সেই হরিনাম সংকীর্তন করার কথাই এই কলিযুগের একমাত্র ধর্ম এবং নাম বিনে আর ধর্ম নাই, এই কথাই শাস্ত্রে পই পই করে বলেছেন। তো এখানে হরের নাম হরের নাম হরের নাম বললাম, করো নাস্তব্য 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 গতির অন্যথা। এই নাস্তব্য তিনবার দেওয়ার অর্থ রয়েছে যে সত্য যুগে এই নাম দেওয়া হয়নি তাই নাস্তব্য, ত্রেতা যুগে এই নাম দেওয়া হয়নি তাই নাস্তব্য, ত্রেতা দাপার যুগে না এই নাম দেওয়া হয়নি তাই নাস্তব্য। তো নাস্তব্য দেওয়া হয়েছে কেন? যেই নাম আসলে এই স্বল্প হরির নাম সংকীর্তন তাদের সামর্থ্য ছিল, তাই তারা এই হরিনাম সংকীর্তন দিতে আসলেই বিশ্বাস করবে কিনা, তারা পারবে কিনা, তারা করবে কিনা, এই জন্য এই নামটাকে দেওয়া হয়নি। এই জন্য চৈতন্য চরিতামৃতের ৪র্থ নম্বর শ্লোক আদি লীলায় বলেছেন যে ওনার কৃত সরিংসিরাত করুণা অবতীর্ণ কলম সমার প্রায় তন্নাত উজ্জ্বল রসাং সবক্তি শ্রিয়ম হরিপুরাঢ় সুন্দর দুতি কদম্ব সন্নিধিত সদা হৃদয় স্পন্দরি। তো আজ সেই শশীর নন্দন গৌর হরি সকলের হৃদয় স্পন্দরে অর্থাৎ হৃদয় মাঝে আলোকপাত করুন, যাতে এই কলিযুগের এই পাপাচ্ছন্ন কলিযুগের পাপাচ্ছন্ন জীব যাতে এই হরিনাম সংকীর্তন করতে পারে। দেখুন সেই হরিনাম সংকীর্তনের যে কথা বলা হয়েছে যে এই নামে চেত্তদর্পণ মার্জন হয় বটে, কিন্তু ২য় নম্বর শ্লোকে আবার সেটাও বলা হয়েছে যে নামনাকারী বহুদার নিজ শক্তি স্ত্রাপিতা নিয়মিত স্মরণে নকলা এতা ঋষি ভগবান মাপি দুর্দৈবমী দুঃসমীজনী নানুরাগ। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিলেন প্রভু অনেক নামের প্রচার। খাইতে শুইতে যথাযথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি নামে দিল করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নহিল অনুরাগ। শেষ হয়ে গেছে, তাই যাচ্ছে। তো আজ এই নাম হইতেই জীবের মুক্তি হবে, এই নাম হইতেই প্রেম, এই নাম হইতেই জীবের একমাত্র পরম গতি লাভ হবে, পরম প্রাপ্তি হবে। কিন্তু সেই নামটা দোষ নামের নয়, দোষটা প্রকৃত আমার কর্মফলের, কারণ নামে আমার অনুরাগ নেই, এই নামে আমার অনুরাগ কখনো জন্মালো না। তাই জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহাও এই ধর্ম আর নাই সনাতন। তো আজ এখানে মায়েরা এসছেন, অধিকাংশ অনুষ্ঠানে দেখি সব জায়গায় মায়েরাই থাকেন। তো আজ এই নামের যে মহিমান্বিত আলোচনা করা হয়েছে, সেই ৩ নম্বর শ্লোকে গেলে আমরা সকলে হয়তো আসলে আমি তো বাদ পড়বই। মহাপ্রভু বলেছেন যে নিজে বলেছেন জীবের দিকে লক্ষ্য করে যে সাধু হইতে মনে শিরোমন সাত ত্রিনাদ ও শ্লোকেতে পড়ে গেলাম বাদ। আমি হে নিত্যানন্দ, আমি তো এই নামে আসলে সাধু হতে পারলাম না, কারণ আমি সুদর্শন চক্রকে স্মরণ করার কথা ছিল না, তাও করে ফেললাম। কারণ তুমি সাধু, তুমি সাধু হয়ে এই জগৎকে এই নামের মুগ্ধ করো এবং এই নাম প্রচার করো এবং এই নামেই জীবকে উদ্ধার করে দাও, কারণ আমার হইতে হবে না। তো এই ত্রিনাদপি শ্লোকে আমরা সকলে বলতে পারি শ্লোকটা যে ত্রিনাদপি সলিসন তরিরব শশিনা অমানিন মানদেনা কীর্তনিয়া সদা হরি। আমরা এই যে মানে সর্ব উত্তম হইয়া বৈষ্ণব বেনির অভিমান সর্বজীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, এই মতো হইয়া যে কৃষ্ণ নাম লয় শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। তো আমরা আসলে সকলেই তিলক ধারণ করেছি,
কিন্তু অভিমান, আভিজাত্য, অহংকার, এটাকে কতটা পরিত্যাগ করতে পেরেছি, সেই নামের কাছে যে দাঁড়ালেই সব প্রচার হবে। তো যাই হোক, সেইটার নিদর্শন হরিদাস ঠাকুর দিয়েছিলেন। কারণ যতদিন পর্যন্ত হরিদাস ঠাকুর এই প্রকার ছিলেন, ততদিন পর্যন্ত মহাপ্রভুকে পর্যন্ত তিনি স্পর্শ করতে দিয়েছিলেন না, অনেক দূরে দূরে ভেঙেছিলেন। তাই হরিদাস ঠাকুরকে নিয়ে নৃত্য, তার কলেবর নিয়ে নৃত্য করেছিলেন। কেন? যে হরিদাস ঠাকুরের সঙ্গ এতদিন পর্যন্ত লাভ করতে পারিনি, ভক্ত সঙ্গ পাওয়ার বড় আশা ছিল আমার মনে। মহাপ্রভু চিন্তা করলেন আজই আমি এর সঙ্গ নেব। তাই হরিদাস ঠাকুরের তনুতবে লইল কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। তাই জন্মায় এবং জীবে দয়া। দেখো মায়েরা, আমরা যে প্রকৃতপক্ষে যে জীবের প্রতি দয়া করতে বলছে তার একটু সংজ্ঞা দিয়ে আমি এখান থেকে বিশ্রাম নিচ্ছি। কারণ জীব, দেখো, অবৈধ স্ত্রী সঙ্গের নামই হচ্ছে জীব হত্যা। অবৈধ স্ত্রী সঙ্গের নামই হচ্ছে জীব হত্যা। কারণ তুমি পুত্রষ্টি কামনার জন্য, কন্যাষ্টি কামনার জন্য একবারই স্ত্রী সঙ্গ করতে পারো, কিন্তু দ্বিতীয়ত অবৈধ নাম, যে যে বীজে বৃক্ষ জন্মায় না, সেই বীজ অপহরণ, নষ্ট করার নামই হচ্ছে জীব হত্যা। তো সেই জায়গায় আমরা কতটাকে নিবৃত্তি পাবো, সেটা একমাত্র গুরুদেবের করুণায়, নিতাইয়ের করুণায় সে নিজেই জানা যাবে, সে নিজেই জানতে পারবে। যতদিন পর্যন্ত আমরা ওইখানের থেকে নিবৃত্তি না পাচ্ছি, ততদিন পর্যন্ত ভজনে কেউ কখনো উন্মুখ হতে পারবো না। কেউ কখনো উন্মুখী হতে পারবো না। আমরা যতই তিলক করি, যতই মালা করি, যতই কিছু করি না কেন, যতদিন পর্যন্ত এই জীবের প্রতি কৃপা না করছি, অবৈধ স্ত্রী সঙ্গের থেকে আমরা বঞ্চিত না হচ্ছি, ততদিন পর্যন্ত আমাদের কোনো সাধু সঙ্গ হবে না। সেই দিন আমি সাধু হব, সেই দিন আমি সাধু হওয়ার প্রবৃত্তি বোধ করব, যেদিন আমি স্ত্রী সঙ্গের থেকে দূরে থাকব। যার জন্য এই সন্ন্যাসটাকে গ্রহণ করার কথা বলা হয়েছে, যে সন্ন্যাস করে কখনো স্ত্রী মুখ দর্শন করতে নেই। কেন বলেছেন শাস্ত্রে, এই কেন বলেছেন মহাপ্রভু, এই কথার অনেক তাৎপর্য। যাই হোক, আমাদের সময় শেষ। আর এখানে আলোচনার মধ্যে অনেক ভুল ত্রুটি আমার থাকতে পারে, রসবাস হতেই পারে। কারণ আমি তো আসলে শাস্ত্র জানি না, শাস্ত্রের কোনো কথা জানি না। বাবার নামটা বলো। এখানে গুরুদেবা নাম, গুরুদেবের দেওয়া নাম, ওনার গুরুদেবের দেওয়া নাম। দেখুন, একটা হচ্ছে এই জগতের হচ্ছে ওই যে বলেছি পার্থিব জগৎ, আর একটা হচ্ছে পারমার্থিক জগৎ। সেই পার্থিব জগতের নামটা আমাদের তখন বাদ পড়ে যায় যখন আমাদের কৃপা যতদিন পর্যন্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই পার্থিব জগতের নামটাকে জগতে প্রকাশ করা এটা কর্তব্য। কিন্তু গুরুজি যে সিদ্ধ নামটা আমাদের দিয়েছেন, সেই সিদ্ধ নামটাকে আমাদের সকলের সবসময় আমাদের উচ্চারণ